আজ আপনাদের সাথে শেয়ার করব সুপার ফুড দিয়ে পাকোড়া। আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি কিছু সজনে পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এতে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি। চালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। সজনে পাতাকে সুপার ফুড বলার কারণ সজনে পাতার গুণাগুণের শেষ নেই। আপনারা যারা সজনে পাতা সম্পর্কে না জানেন, অবশ্যই সজনে পাতা লিখে যদি সার্চ করেন বা সজনে পাতার উপকারিতা সম্পর্কে যদি সার্চ করেন, অনেক ভিডিও পেয়ে যাবেন। বুঝতে পারবেন যে সজনে পাতাতে কী কী থাকে বা কী পাওয়া যায়। কথা বলতে বলতে এখানে আমি হালকা হলুদ, ধনিয়া আর মরিচ, সামান্য লবণ দিয়ে দিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি এখানে হাফ কাপ ময়দা। অ্যাড করে দিব কিছুটা চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি অল্প অল্প ব্যবহার করব, যখন আবার প্রয়োজন হবে তখন আমি আবারও অ্যাড করে নেব। চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করে নিতে পারেন, এতে করেও পাকোড়াটা ক্রিস্পি হবে। এখন আমি এটা ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে এখানে অ্যাড করে দিলাম সামান্য পানি। এখানে বেশি পানি দরকার হবে না, অল্প পানি দিয়ে চেষ্টা করবেন মাখিয়ে নিতে। এখন আবারও ভালো করে কষলিয়ে নিচ্ছি। এটা যত কষলাবেন ততই কিন্তু এটা মিহি হয়ে যাবে, পাতাগুলা নেতিয়ে যাবে। এ পর্যায়ে এখন আমি একটু চেক করে নিব যে পাকোড়াটা হয় কি না। যদি একটা পাকোড়ার শেপ চলে আসে, এ পর্যায়ে চালের গুঁড়াটা দেওয়া বন্ধ করে দেবেন। যেহেতু আমার এটা শেপ চলে আসছে, তাই আমি আর এটাতে কোনো প্রকার চালের গুঁড়া ব্যবহার করব না। এখন আবার একটু ভালো করে কষলিয়ে আমি চলে যাব পাকোড়াগুলো বানানোর জন্য। তো পাকোড়া বানানোর জন্য এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি, আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে তখন আমি এক এক করে সবগুলো পাকোড়া এখানে দিয়ে দিব। শীতের দিনে পাকোড়া খেতে ভীষণ ভালো লাগে, চাইলে আপনারাও এভাবে একটা পাকোড়া বানিয়ে নিতে পারেন। বিকালে চায়ের সাথে বা মুড়ির সাথে আপনারা এটা খেতে পারেন। সবগুলি পাকোড়া এখন আমি দিয়ে দিচ্ছি, আর পাকোড়াগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নেব। যখন একটা সাইড শক্ত হয়ে যাবে তখন আমি এটা উল্টিয়ে দেব। এভাবে সময় ধরে আমি পাকোড়াগুলো ভেজে নেব। একটা সাইড দেখেন হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। যারা এভাবে পাকোড়া ট্রাই করেন নাই, আশা করি এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি সবগুলোই উল্টিয়ে দিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কথা বলতে বলতে আমি একটা সাইড উল্টিয়ে নিয়েছি, আবারও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নেব। এভাবেই আমি এটা বারবার ভেজে নেব। যখন একটা আমার পছন্দ মতো কালার চলে আসবে তখন আমি পাকোড়াগুলো নামিয়ে নেব। আমি পাকোড়াগুলো একটু কড়া করে ভেজে নিব, আর যখন আমার পছন্দ মতো কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। এই পর্যায়ে দেখেন এটা পুরোপুরি কালার চলে আসছে। এখন আমি পাকোড়াগুলো নামিয়ে নিব। সবগুলো পাকোড়া এখন আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব যে পাকোড়াগুলো কেমন হয়েছে। চাইলে আপনারা এটা দুপুরের খাবারের সাথে উপভোগ করতে পারেন, বা যারা সকালে গরম ভাতের সাথে খেতে চান তারাও এটা গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন। তো পাকোড়াগুলো একটু আমি ডেকোরেশন করে নিচ্ছি। দেখেন পাকোড়াটা কতটুকু ক্রিস্পি হয়েছে। এখন উপর দিয়ে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। হয়ে গেল আমার পাকোড়া। একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।